সম্প্রতি আমি আর দেবাশিস চলার পথে টুকিটাকির তরফ থেকে পুরুলিয়া থেকে ঘুরে এলাম। এটাই আমাদের প্রথম পুরুলিয়া ভ্রমণ। পুরুলিয়া ঘুরে আসার পর আমাদের মনে হচ্ছে কেন এতদিন কলকাতার এত কাছে এই সুন্দর জায়গাতে আমরা আসিনি। পুরুলিয়া ভ্রমণের পিকসিতে সাধারণভাবে শীতকাল হলেও বর্ষাকালে পুরুলিয়ার আলাদা সৌন্দর্য আছে। চারিদিকে ঘন সবুজ বন, আদিবাসীদের ছোট্ট ছোট্ট গ্রাম, নাম না জানা মেঠো পথ, নানা রকম পাখি আর পশুর শব্দ, সব মিলিয়ে ২-৩ দিনের ছুটিতে শহরের ব্যস্ত জীবনের থেকে দূরে প্রকৃতির মাঝে যারা শান্তি খুঁজে পেতে চান, পুরুলিয়া বর্ষাকালে তাদের কাছে এক আদর্শ ঘোরার জায়গা হতে পারে। পুরুলিয়া যাওয়ার সব থেকে ভালো বিকল্প ট্রেন। হাওড়া স্টেশন, সাঁতরাগাছি জংশন ও শালিমার স্টেশন থেকে বেশ কিছু ট্রেন পুরুলিয়া যায়। চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলি পুরুলিয়া যাওয়ার জন্য আদর্শ। এছাড়াও ট্রেনে হাওড়া থেকে ধানবাদ গিয়ে সেখান থেকে পুরুলিয়া যেতে পারেন। যারা বাসে যেতে চান তারা কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার প্রচুর বাস পাবেন। প্রতিদিন কলকাতা ধর্মতলা মানে এসপ্ল্যানেড থেকে সরকারি আর বেসরকারি এসি ও নন এসি বাস নির্দিষ্ট সময় অন্তর পুরুলিয়া যাচ্ছে। দিনে বা রাতে আপনার পছন্দ মতন বাসে সওয়ার হয়ে আপনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এছাড়াও গাড়িতেও পুরুলিয়া ভ্রমণে যাওয়া যায়। ব্যক্তিগত বা ভাড়ার গাড়ি এক্ষেত্রে ব্যবহার করার অপশন আছে। পুরুলিয়া থাকার ৩টি জায়গা আছে, যথা পুরুলিয়া স্টেশন ও শহর সংলগ্ন জায়গা, অযোধ্যা হিলটপ ও বাঘমুন্ডি সংলগ্ন স্থান এবং গড়পঞ্চকোট ও বরমতি এলাকা। পুরুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় হোটেলের ভাড়া কম, গড়পঞ্চকোট ও বরমতি এলাকায় হোটেলের ভাড়া মাঝারি এবং অযোধ্যা হিলটপ এলাকায় হোটেল আর রিসোর্টের ভাড়া সব থেকে বেশি। আপনারা আপনাদের ট্যুর প্ল্যান আর বাজেট অনুযায়ী হোটেল বা রিসোর্ট বুক করতে পারেন। তবে সব জায়গাতেই বাঙালি খাবারের সুবন্দোবস্ত আছে। পুরুলিয়াতে ঘোরার জায়গা অনেক। এখানে অসংখ্য ছোট বড় ঝর্ণা, নদী, বাঁধ, মন্দির, ঘন সবুজ বনভূমি ও আদিবাসীদের গ্রাম আছে, যার প্রত্যেকটি জায়গায় নিজের মতন করে সুন্দর। তবে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, মার্বেল লেক, বামনি ফলস, পাখি পাহাড়, ছড়িটা গ্রাম বা মুখোশ গ্রাম, বরন্তি লেক, পাঞ্চের ড্যাম, লোয়ার আর আপার ড্যাম, খয়রাবেড়া লেক, লহরিয়া শিব মন্দির এবং ডিয়ার পার্ক প্রধান। পুরুলিয়া ঘোরার জন্য ২ রাত ৩ দিনের ট্যুর প্ল্যান করা সব থেকে ভালো। এতে ভালোভাবে সব ঘুরে দেখা যায়। আজ আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, নিকটজনকে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে আর ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পুরুলিয়া ভ্রমণের ভিডিও শীঘ্রই আসছে, দেখতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।